শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম গরম বাঁধাকপির পরোটা হলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। আমরা তো বিভিন্ন ধরনের পরোটা খেয়েছি, কিন্তু বাঁধাকপির পরোটা যে এতটা মজার তা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। তো এবারে শীতে বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে একটিবার হলেও এভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি একটি বলে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নিলাম, আর 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তো চুলে একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে বাঁধাকপির মিশ্রণটাকে দিয়ে দিলাম। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি আর 1 চা চামচ চাট মশলা অ্যাড করে দিলাম। 1 চা চামচ আদা কুচি অ্যাড করে দিলাম, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু পরোটার ডো যেভাবে বানিয়ে নিতে হয় ঠিক সেভাবে আমি বানিয়ে নিয়েছি। আর 4টি লেচি কেটে নিয়েছি। তো একটি একটি করে রুটি বেলে নেব আর বাঁধাকপির পরোটাগুলি বানিয়ে নেব। তো কিভাবে বানিয়ে নিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করলেই খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এভাবে বেলে নিতে হবে। তো বাঁধাকপির মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর রুটির উপরেই ভাবে দিয়ে দিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে একদম সমান করে দিতে হবে, দিয়ে পরোটার ভাঁজ যেভাবে দিতে হয় ঠিক সেভাবে ভাঁজটা করে নিচ্ছি। তো উপর দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে হালকাভাবে একটু করে বেলে নিতে হবে, বেশি জোরে চাপাচাপি করে কিন্তু বেলা যাবে না। তো অলরেডি বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে একটির পর একটি পলিথিন কাগজ দিয়ে কিন্তু আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে 1 মাসের জন্য। তো আমি কিন্তু আগের দিন বিকেলে পরোটাগুলি বানিয়ে নিয়েছিলাম আর পরের দিন সকালে ভেজে নিয়েছি। তো পরের দিন সকালে আমি ডিপ ফ্রিজ থেকে পরোটাগুলি বের করে নিয়েছি। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রোজেন করা পরোটা থেকে একটি পরোটা আমি দিয়ে দিলাম। তো প্রথম অবস্থায় কিন্তু পরোটাকে এপাশ ওপাশ হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে আমি বাটার দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আর চুলার পরোটা মিডিয়ামে রেখে কিন্তু পরোটাটাকে একটু টাইম নিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার হাতের কাছে বাটার ছিল তাই বাটার দিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি কিংবা সয়াবিন তেল থাকে সেটা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, অনেক সময় কিন্তু চাট মশলা ঘরে থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ধনিয়া পাউডার জিরা পাউডারটা চাট মশলার পরিবর্তে ব্যবহার করতে পারেন পুর বানানোর ক্ষেত্রে, কিংবা চাইলে একটু গরম মশলাও কিন্তু অ্যাড করে পুরটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। তো এপাশ ওপাশ হালকা একটু ভেজে নিয়ে তেল অ্যাড করে দিব পরিমাণ মতো। আপনারা কিন্তু বেশি তেলেও ভেজে নিতে পারেন, আবার চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন। তবে বাঁধাকপি পরোটার ক্ষেত্রে একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতো আপনারা কম বা বেশি তেলে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর কতটা ইয়াম্মি লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো পছন্দ মতো কেটে সার্ভ করুন। আর এটার ভিতরের সাইডটা কেমন হয়েছে তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটা কিন্তু এমনিতে ভীষণ মজার, চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন, আবার চাইলে মাংসের ঝোল দিয়েও কিন্তু ভীষণ মজার লাগে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।